ইহুদির কাছে তার কোনো কাজ নেই, ওরা সবাই জাহান্নামে যাবে। খ্রিস্টানের কাছে তার কোনো কাজ নেই, ওরা সবাই জাহান্নামে যাবে। হিন্দুদের কাছে তার কোনো কাজ নাই, ওরা সবাই জাহান্নামে যাবে। যারা শিয়ে, যারা কাদিয়ানি, যারা মুরজিয়ে, যারা জাহামিয়ে, লাখো কোটি মুসলমান পৃথিবীতে তারা জান্নাতে যাবে না। ওদের কাছে শয়তানের কোনো কাজ নেই। যারা বলছে কোরআন মাজিদ পড়বো, মাদ্রাসায় পড়বো, যারা বলছে 5 ওয়াক্ত সালাত আদায় করব, শয়তান এখানে, ওর কোনো জায়গা নাই, ঘুরে এখানে এসেছে। ওকে তো ওর জিদ বহাল করতে হলে হিন্দুর কাছে যাবে? ওর প্রয়োজন আছে ওকে জাহান্নামে নিয়ে যাওয়ার? ও তো গেছে। খ্রিস্টানের কাছে যাবে? ও তো গেছে। ইহুদির কাছে যাবে? যাবে না। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ছেলেরা, এই যারা তোমরা একটু চলাচল করছো, দেখো তো এই যে দুই একজন হাঁটছো, যে মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে তুমি যাই, তুমি একটু দেখো না, তোমার চোখে একটু আসে না? এই মুরব্বী যারা আপনারা দায়িত্বে আছেন, যারা দায়িত্ব আছে তাদের পরিবর্তন করে দেন, ওদের দিয়ে হবে না। ওদের এখান থেকে পাহারা দিতে হবে, এখান থেকে পাহারা দিতে হবে। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্ধেক ঈমান। এই ছেলে, এদিকে খেয়াল করো। পবিত্রতা অর্ধেক ঈমান, ওযু অর্ধেক ঈমান, পবিত্রতা অর্ধেক ঈমান। তোমার গায়ের কাপড়টা ময়লা হয়ে আছে, তোমার কাছে পবিত্রতা নেই। তোমার মা তোমার ছোট ভাইয়ের ছোট বোনের কাপড়গুলো পরিষ্কার করে দেয় না, তোমার মা উপযুক্ত মা নয়, ও পবিত্রতা বুঝে না। ওযু হলো অর্ধেক ঈমান। তো সালাত, সিয়াম, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দান সব মিলে হলো অর্ধেক, আর ওযু হলো অর্ধেক। তাহলে কি সাধারণ জিনিস হলো? দুনিয়াতে যত ইবাদত আছে সব একদিকে থাকলো অর্ধেকে, আর ওযু থাকলো অর্ধেকে। হাদিস বুখারী মুসলিম। তারপরে বলছেন, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ইয়ামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। মানুষ যদি মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তাহলে আকাশ জমিনের মধ্যে যে ফাঁকাটা আছে নেকিতে পূর্ণ হয়ে যাবে। আল্লাহ দিবেন, তার রহমতের অভাব নেই। যার কারণে দোকানে বসে আড্ডা পিটা হবে না, দোকানে বসে কারো বদনাম গীবাত করা হবে না। আপনি এশার সালাত আদায় করে মাথায় টুপি দিয়ে দোকানে বসে আর একজনের বদনাম করেন, আর ওইদিকে টিভিতে ল্যাংটা মেয়ে নাচে, এটা আপনার কেমনে শোভা পায়? এটা আপনার কি করে হতে পারে? আপনি একজন ভালো মানুষ, নিজেকে বলুন তো দেখি আমি ভালো মানুষ। এই ছেলেরা, তোমরা যারা বড় মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়েকে দেখছো জেনা অবস্থায়, তুমি কি বলতে পারো আমি শিক্ষিত ছেলে? তুমি কি বলতে পারো যে সমাজের দায়িত্ব আমি পালন করবই, সমাজ গড়বই, দেশ গড়বই, জাতি গড়বই? তুমি জেনা নিয়ে দিন রাত ঘুরো বেটা, আর মুখে বলো জাতি গড়ব, দেশ গড়ব, ফাইজলামি করো, অত সহজ? মৌলানা আব্দুর রহিম সব সার্টিফিকেট জ্বালিয়ে দিয়েছিলেন, যে মাঠে নেমেছিলেন, বলে কোনো চাকরি নাই। তুমি ওই মোবাইল ফেলে দাও, দিয়ে বাকি কাজ করো, পড়ো ভালো করে, লিখো ভালো করে, চিন্তা ভাবনা করো, এক পর্যায়ে চলে যাওয়া। আর ছোট্ট তোমাকে নমুনা দিই, ছোট্ট নমুনা, যে পারবা তার ছোট্ট নমুনা আমাকে দিয়েই বলি। তুমি রিং করে যখন বলো, আপনি যখন আমাকে রিং দিয়ে বলেন, আব্দুর রাজ্জাক সাহেব আমি রংপুর বদরগঞ্জ থেকে বলছি, আমি এই আমি আপনার কিছু উপকার করতে পারি, নাম্বারটা সেভ করে রাখেন। কিন্তু আমি যে সেভ করতে পারি না,
আমি শুধু রিং হলে অন করতে পারি, এর চেয়ে বেশি করতে পারি না। রিং হলে কি করতে পারি? অন করতে পারি। তো আমি তো দেখছি এই মোবাইল দিয়ে বাংলাদেশে বিশাল বিশাল প্রতিষ্ঠান পরিচালনা করি আমি, বিশাল বিশাল। যেটা আপনাদের বাড়ির পাশে আছে দিনাজপুরে তেঘরায়, ওটা 20 বিঘা জমির উপরে, 20 বিঘা জমির উপরে দেখেছেন। আর যেটার রূপগঞ্জ নারায়ণগঞ্জে আছে সেটা প্রায় 100 বিঘা জমির উপরে, প্রায়। যেটা রাজশাহীতে আছে, সামনে বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন রাজশাহীতে, ওর বক্তৃতা দিতে আসছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে 5 জন। আর দেশের যারা বড় বড় বিদ্বান আছে তারা আছেনি। আর বিষয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, পুরো জীবনী তুলে ধরা হবে। এক একটা অংশ এক একজন বলবেন, কেউ কাউকে উঠাতেও পাবে না, নামাতেও পাবে না, কারো প্রশংসা নাই, কারো বদনামও নেই। যার যতটুকু বিষয় দেওয়া আছে সে জাতির সামনে আগে লিখে পাঠিয়েছে, সেটা জাতির সামনে বলে চলে যাবে। ভিন্ন ধরনের বক্তব্যের মাঠ হলো সালাফি কনফারেন্স। রাজশাহীতে একটা মেয়েদের প্রতিষ্ঠান গড়ছে, জায়গা নেওয়া হয়েছে, ওরা লিখে দিয়েছে, তাতে জায়গা হলো 60 বিঘা, 33 শতকের বিঘাই। আপাতত ছাত্রছাত্রী প্রায় 5000, শিক্ষক শিক্ষিকা প্রায় 300 জন, যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। আর যোগাযোগের মাধ্যম হলো এই মোবাইল। দেশ বিদেশে তো যাই, স্বাভাবিকভাবেই যাই, আলহামদুলিল্লাহ। মোবাইল হলো এটাই। তোমাকে একটা ছোট্ট নমুনা পেশ করলাম যে একে ফেলে দিয়ে যদি মানুষ হতে চাও, দিন রাত মেয়েকে ল্যাংটা অবস্থায় দেখে তুমি কি মানুষ হতে চাও? তুমি তো একটা পশু প্রাণীর মতো। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শ্রীগালের মতো, বরং তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ বলছে। তুমি কি করতে পারো জাতির? দিন রাত অত অন্যায় করে, মুরব্বী আপনি কি করতে পারেন? দিন রাত সিগারেট খেয়ে, জর্দা খেয়ে, তামাক খেয়ে কি করতে পারেন? এই তো আপনার কর্ম। আর এই ছেলে, তোমাদের দাবি হলো যে কবরের উপরে ফুল চাপিয়ে বলছে যে কবরকে সিক্ত করলো। কবরে যে আছে তাকে পিটিয়ে একাকার করে দিল কিনা সেটা তার হুঁশ নাই। ও কবরে ফুল দিয়ে কি করলো? কবরকে সিক্ত করলো। যে একেবারেই যে বোকামি, এ কোন ধরনের কথা? স্কুলে সিমেন্ট মাটির খাম্বা তৈরি করে বলছে এটা শহীদ মিনার। ইয়ে আবার কেমন কথা? হেডমাস্টার সাহেব এটা কি? আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? 90 সাল থেকে আছে হেডমাস্টার সাহেব মাঠে, 90 সাল থেকে। জাতি আমাকে কিছু বলবে এরকম সুযোগ আমি কাউকে কোনোদিন দিইনি। তবে আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নই, তবে আমি কাউকে সুযোগ দিইনি। আপনি আসেন, সপরিবারে আসেন। আর রংপুরে আসলে আমার ছোটকালের একটা কথা মনে পড়ে। 1976 সালে আমি লেখাপড়া করব বাহিরে বলে বাড়ি থেকে বের হয়েছিলাম, একেবারে প্রথম শ্রেণীর দিকে পড়া মাদ্রাসায়, 1976 সালে। তো যখন আমি চাঁপাইনবাবগঞ্জ ট্রেন স্টেশনের কাছে গেলাম, বসে আছি, তো যারা আমাকে নিয়ে গেছে তারা প্রথমে আমাকে ভয় দেখাচ্ছে। এই যে ট্রেন ঢুকলো, তার শব্দ মনে হচ্ছে যে একবারে মাটি সব ভেঙে চুরে ফেলবে। তো ওরা আমাকে বলছে যে এই কথা বলিস না, নাহলে ট্রেন ধরে নেবে। তো ওরা যেটা বলছে সেটা আমি শুনছি। তো দেখি যে ট্রেনে সবাই ওরাই কথা বলছে। বলে তোমরা যে কথা বলছো তো তোমাদেরকে ট্রেন ধরে নেয় না? মানে ট্রেন মানুষকে ধরে নিবে ওটা বলেছে, আমি শুনে নিয়েছি। তো যখন আমি উঠে বসেছি তখন কালো আকৃতির একটা লোক, অন্ধ, দেখতে পায় না, খুব উঁচু লম্বা জোয়ান, খুব ভালো কণ্ঠ,
মনে হচ্ছে যে এখনই বলছে। রংপুর জেলাতে হলো আশ্চর্য ঘটনা। গ্রামের নামটি লক্ষণবাড়ি, বদরগঞ্জ থানা। নাম তার সুরেনবাবু। নাম তার সুরেনবাবু, বড়ই মান্যমান। সেন্দুক ভরা টাকা তাহার, গোলা ভরা ধান। তাহার কন্যা ফুলো মালা আসমানের চোখ। গোটাটাই আমার মুখস্থ ছিল। ওর মুখের দিকে তাকিয়ে আমার এমনি মুখস্থ হয়ে। তো যখনই রংপুর বদরগঞ্জ বলে তখন আমার মাথায় ওই কথাটা জাগে। ভুলে আছি, বছর মাস ভুলে আছি। যখনই বলে রংপুর বদরগঞ্জ, ওহরে রংপুর বদরগঞ্জ। রংপুর জেলাতে হলো আশ্চর্য ঘটনা। গ্রামের নামটি লক্ষণবাড়ি, বদরগঞ্জ থানা। নাম তার সুরেনবাবু। কোথায় যে আছে। তো আপনাদের সাথে আমার আন্তরিকতার অভাব নেই। সময় মতো আসতে পারিনি, মনে কিছু নিয়েন না। পবিত্রতা অর্ধেক ঈমান। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে আকাশ জমিন নেকিতে ভরে যায়। ভুলেও দোকানে বসে আড্ডা পিটবেন না। সালাত আদায় করে বাসায় যাবেন, 2-1 আয়াত কোরআন মাজিদ পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বলবেন, 10 বার দিয়ে শুয়ে যাবেন। মরা লাগবে। বসে দেখেছিলাম একদিন বয়স 40, দেখি এখন 60। কয়দিন পরে দেখবো আর নেই। এই হলো জীবন। তারপরে তিনি বললেন আসাদকাত বুরহান, দান হলো দলিল। কোনো ইবাদত দলিল নয়, দান মাত্র দলিল। বিচারের মাঠে আমি বলবো আমি জান্নাত পাবো। আল্লাহ যদি আমাকে বলেন কেন, তো আমি বলবো যে আমি যে জান্নাত পাবো তার দলিল আছে আমার কাছে। কি দলিল? এই যে দান করেছি। তারপরে তিনি বললেন না সলাত নূরুন, সলাত হলো আলো, নামাজ হলো আলো। বিচারের মাঠে খুব অন্ধকার থাকবে, বিচারের মাঠ কোনো কিছু দেখা যাবে না, একেবারে অন্ধকার। তো যার সলাত কবুল হয়েছে ওর জন্য হবে আলো। অসাবর জিয়া, ধৈর্য হলো আলো। সব কাজে ধৈর্যের পরিচয় দিতে হবে। আসরের সলাতের পরে আব্দুর রাজ্জাক সাহেব নেই। আরে ছাড়ো, মিথ্যা কথা বলছে, এরা দাওয়াতই দেয়নি। মাগরিবের পরেও নেই। আর চলো, সব মিথ্যা ধোঁকাবাজ। আমার কথাই হয়তো তার সাথে এমনি বলছে। একটু দেখি ঘটনা কি। এনারা বলছেন যে রাস্তায় আসছেন, 2টার সময় বের হয়েছি। রাস্তাঘাটে ভ্যান রিক্সা বেশি, গাড়ি চলে না। প্রাণপণে চেষ্টা করছি আসার, কিন্তু ধৈর্য কুলালো না। যার যা মনে লাগলো সে তা বলে নিয়ে চলে গেল। অসাবর দিয়ে তারপরে বলছেন অল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আদুল্লুকুম মায়ামুল্লাহু বিল খাতায় ওয়ারফাইহি দারাজাত। সঙ্গী সাথী, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বলেন না সেটা কি? বলেন দেখি। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে কি করলে? শোনো, এক, এসবাগুল অজু, ভালো করে অজু করলে। বারবার কথাটা আসবে, ভালো করে অজু করলে। 2, কাসরাতুল খোতা আলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে। 3, ইন্তেজারুস সালাত বাদা সালাত, এক সালাতের পরে আবার কখন সালাতের টাইম হবে মর্মে অপেক্ষা করলে। তাহলে 3টা কাজ। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 1, সুন্দর করে অজু করলে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে। 3, সালাতের জন্য অপেক্ষা করলে। মনে থাকবে না মনে হয়? পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী একদা বললেন যে আল্লাহ তাআলা আমাকে বলছেন, মুহাম্মদ। তো আমাদের নবী বলছেন, জি। হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা। মোহাম্মদ, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? একটু মধ্যখানে আল্লাহ এবং জিবরাইল আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে। জিবরাইল বলেছেন, মোহাম্মদ এটা করেন, এটা করেন। আল্লাহ আমাদের নবীকে বলেছেন, মোহাম্মদ এই এই এই।
তা আল্লাহ আমাদের নবীর কি নামে ডেকেছেন? মোহাম্মদ। আর সাহাবীগণ বলতেন আল্লাহর রসুল। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল দিয়েছেন, আল্লাহ রসুল খেয়েছেন। আয়েশা বলছেন আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল দিয়েছেন, আল্লাহ রসুল খেয়েছেন। সাহাবীগণ কিভাবে বলতেন? আল্লাহ রসুল। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আমরা যারা আছি তারা বলছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হুজুর পাক এ শরীফের মতো হয়ে গেছে। আল্লাহ বলছেন কোরআন মাজিদ আর হুজুর বলছেন কোরআন শরীফ। হুজুর পাক কথা বাতিল, হুজুর পাক নেই। পৃথিবীর সব মানুষ বলবে আল্লাহ রসুল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল দিয়েছেন, আল্লাহ রসুল খেয়েছেন। আল্লাহর রাসূল বলে কথা বলতে হবে। আল্লাহ বলছেন মোহাম্মদ বলতে পারেন, উপরে কিনে হইচই হচ্ছে না। জি হ্যাঁ, আমি বলতে পারি। ফিল কাফারাত, ওপরে হইচই হচ্ছে ফেরেশতাদের মাঝে। কি করলে পাপ মিটে যাবে, কি করলে পাপ মিটে যাবে, কি করলে পাপ মিটে যাবে, এই নিয়ে হইচই হচ্ছে, এই নিয়ে হইচই হচ্ছে। তো কি করলে পাপ মিটে যাবে বলেন তো দেখি। এবার আল্লাহ রসুল বলছেন ইসবাগুল ওযু, এক, ভালো করে ওযু করলে। দুই, আলমাসু আল আদামিল আল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে। তিন, আলমাকসু বাদাস সালাওয়াত, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল করলে। সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠে গেছে, এটা হবে? সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠা যাবে না, দুটাই বাতিল। এক, সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠা যাবে না, এই আচরণ খারাপ। দুই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ রাব্বিল হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একবারে চিরদিনের জন্য বাতিল, চিরদিনের জন্য বাতিল। কিয়ামত পর্যন্ত কোনো হুজুর এরকম করতে পাবে না, এভাবে হাত তুলতে পাবে না। হাত তুলবে তার ব্যক্তিগত ব্যাপার। 16টা স্থানে হাত তোলার কথা আছে, 35টা হাদিস আছে হাত তোলার। 30 বছর থেকে মানুষের সামনে বই পেশ করে রেখেছি। আজকেও যাওয়ার সময় খোঁজ নেবেন, এটা চলবে না। সালাতের পরে থেমে কিছু তাসবিহ তাহলিল করতে হবে। বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসে পাপ মিটে যাবে? হ্যাঁ বলতে পারি। এক, সুন্দর করে ওযু করলে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে। তিন, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ পাঠ করলে। মনে থাকবে না মনে হয়? এই পর্যন্ত বলে আল্লাহ রাসূল বলছেন মান ফাআলা হাযা আশা বেখারিন মাতা বেখারিন, যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তারপরে কি থামছেন? আরো বলছেন ওয়াকানা মিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে গেল। কাজ তিনটে, মনে থাকবে না? তিনটে কাজের 1 নম্বর ফল মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। 2 নম্বর ফল মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। 3 নম্বর ফল হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আরো 2টা কাজে এমনটা হয়, আরো 2টা কাজ আছে। তার একটা হলো কেউ যদি হজ করে আর হজ যদি কবুল হয় তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আর একটা আছে, অসুস্থ অবস্থায় কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সিরিয়াল করেন তো দেখি। 1, এইভাবে সুন্দর করে ওযু, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, বসে সুবহানাল্লাহ বলা। 2, আরেকটা কি কাজ বলেন? আরেকটা, আরে এটা তো শেষ, হজ। হজ
হজ যদি কবুল হয় তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। 3, আরেকটা কি? অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ বলো। অসুস্থ হলেই সিঙ্গাপুর যেতে হবে না, টাকা থাকলেই সিঙ্গাপুর যেতে হবে, এই হিসাব বাতিল। ধৈর্যের পরিচয় দিলে এই পাপ মিটে যাবে। কত হাদিস আছে এই লাইনে। আর যদি অসুস্থ অবস্থায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তো হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাসসালা ওয়াজহাহু, কেউ যদি ওযু করতে বসে মুখমণ্ডল ধয়, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়া, মুখের যা পাপ আছে সব ঝরে যাবে। 2 চক্ষু দিয়ে যা পাপ করেছে সব পাপ মিটে যাবে। 2 কানে যা পাপ করেছে সব পাপ মিটে যাবে। 2 কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, কানে জেনা হচ্ছে। আল্লাহ নবী বলছেন 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জিহ্বার জেনা হচ্ছে মুখে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী বলেন, অজু করতে লেগে কেউ যদি মুখমণ্ডল ধয় তাহলে কানে চোখের মাধ্যমে চা পাপ হয়েছে সব ঝরে যাবে পানির মাধ্যমে এবং শেষ ফোঁটার মাধ্যমে। 2, অজু করতে লেগে যদি কেউ কোনোই পর্যন্ত হাত ধয় অজুর নিয়মে, তাহলে হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব মিটে যাবে। 3, অজুর শেষে কেউ যদি পা ধয় তাহলে পায়ের মাধ্যমে যে পাপ হয়েছে সব পাপ মিটে যাবে। ওয়া ইয়াখরুজু ইলাল মসজিদে নাকিয়ান মিনাদ দুনুবে, এবার লোকটা মসজিদে যাচ্ছে সালাত আদায় করতে, তার কোনো আর পাপ নেই, নিষ্পাপ হয়ে মসজিদের দিকে যাচ্ছে, তার কোনো পাপ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আল উযু ইয়াকাফিরু মা কানা ক্বাবলাহু, অজু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। অজু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। অজু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। আর সালাতটা তার জন্য নফল হিসাবে দাঁড়ায়, মানে মান বেড়ে যায়। সালাতটা তার জন্য নফল হিসাবে দাঁড়ায়, মানে মান বেড়ে যায় অজু। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khams ইফতারাজাহুন্না আল্লাহু তাআলা, ফামান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লা লিওয়াক্তিহিন্না ওয়া আতামা রুকুহুন্না সুজুদাহুন্না, কেউ যদি 5 ওয়াক্ত সালাতে সুন্দর করে ওযু করে, সময় মতো সালাত আদায় করে, সূর্য ওঠার সময়তে ফজরের সালাত আদায় করলে কি সময় মতো হলো? সূর্য ডুবার পূর্বে আসরের সালাত আদায় করলে কি সময় মতো হলো? কেউ যদি সুন্দর করে ওযু করে, সময় মতো সালাত আদায় করে, রুকু সিজদা পূর্ণ করে, কানা আলাল্লাহি লাহু আহাদুন, আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায়। আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায়, আল্লাহ তাকে ক্ষমা করবেনি। আবার কথাটা বুঝতে হবে। এই ছেলে, এদিকে লক্ষ্য করো তো আমি কি বলছি। কেউ যদি সুন্দর করে ওযু করে, 1, সময় মতো সালাত আদায় করে, 2, সুন্দর করে রুকু করে, 3, সুন্দর করে সিজদা করে, 4, এখন আল্লাহর সাথে একটা চুক্তি হয়েছে। আল্লাহ এখন তাকে বলছে, এই বান্দা শোন, তোর সাথে আমার একটা চুক্তি হয়ে গেল, আমি তোকে জান্নাত দিব, ঘোষণা দিলাম। এবার আল্লাহ রাসূল বলছেন, ফাইলাম ইয়াফাল, এমনটা যদি কেউ না করে, সুন্দর করে ওযু না করে,
সুন্দর করে সময় মতো সালাত আদায় না করে, রুকু ভালোভাবে না করে, সিজদা ভালোভাবে না করে, আল্লাহর সাথে তার কোনো চুক্তি নেই। লাম ইয়াকুন আলাইহা আহাদুন, আল্লাহর সাথে তার কোনো চুক্তি নেই, আল্লাহর সাথে তার কোনো চুক্তি নেই। ইনশা আদাবাহু ওয়া ইনশা গাফারা লাহু, চাইলে ক্ষমা করে দিবেন, চাইলে শাস্তি দিয়ে দিবেন, চাইলে ক্ষমা করে দিবেন, চাইলে শাস্তি দিয়ে দিবেন, কোনো চুক্তি নাই। মনে থাকবে না যে মনে হয়। সুন্দর করে ওযু, সময় মতো সালাত, সুন্দর করে রুকু, সুন্দর করে সিজদা। এবার আমার সাথে চুক্তি হয়েছে কার? আল্লাহর। আমাকে উনি কি দিবেন? কিসের চুক্তি হলো? জান্নাত দিবেন। যারা এমনটা করে না তার সাথে চুক্তি হয়নি। আল্লাহ চাইলে এখন কি করবেন? ক্ষমা করে দিবেন, চাইলে শাস্তি দিবেন। বলছিলাম ওযু খুব খেয়াল করে থাকবেন। ওযু একটি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। ওযু একটি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাদা, কেউ যদি আমার মতো করে ওযু করে, সুম্মা সাল্লা রাকাতাইনে মুকবিলান, কত কি কাজ ছিল সেগুলো করেছি, তারপরে গোসল করে সালাত আদায় করে সামনে একটু খেয়ে গাড়িতে উঠেছি, এখন পর্যন্ত আমি আসতেই আছি, আপনি হেঁটে বেড়াবেন সেটা আমি দেখব? আপনার মতো নোংরা লোককে আমি দেখতে চাই না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিনি। 32 বছরে 34 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে না আজ পর্যন্ত কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি। পুরো জীবন চ্যালেঞ্জ করলাম, একদিন নয়, 1 ঘন্টা নয়, একটা বাক্য মাযহাব নিয়ে কোনোদিন বলিনি। ওই পাতায় পড়ি না, পাতাটা ছিঁড়ে দিয়েছি। যারা পড়ছে তারাই পড়ুক, যারা মানুষের বদনাম করছে তারাই করুক, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। যারা মানুষের পিছনে লেগে আছে তারাই লেগে থাক, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। ফেসবুকে কারো পিছনে কিছু বলা প্রয়োজন মনে করি না, কাউকে বলিও না যে একে কিছু বলেন, ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় আমি মুখ খুলব না। ওর কত বড় হাইকোর্ট আর কত বড় জজ কোর্ট আমি বিচারের মাঠে দেখব ইনশাআল্লাহ। যেদিন তার হাইকোর্ট জজ কোর্ট কিছুই থাকবে না, ফেসবুক তার জজ কোর্ট, ইউটিউব তার হাইকোর্ট, এখানে সব কিছু করে নিল। ধর্ম তো সহজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনি দোকানে বসে আড্ডা পিটবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলবো, তখন আপনি ভালো মানুষ এই ধারণা আপনি করিয়েন না। এ ধারণা আপনার ঠিক নয়। আমি আপনার জন্য এসেছি, এত পথ অতিক্রম করে আমি আপনার জন্য এসেছি। আপনি কেন ওখানে থাকবেন? কি দেখাতে চান আপনি আমাকে? আপনার কাছে কি বিদ্যা আছে? আপনার পরিবারটা আমার কাছে পরিচয় দেন তো। আপনার পরিবার কি করে? কিসের বলে আপনি এত কিছু ভাবেন? কি আপনার ভাবার এমন আছে? সম্মানিত দিনী ভাই বোন, আদি ইবনে উমায়রা বলছেন যে আল্লাহর নবী বললেন, মানিস্তা মালনাহু আলা আমালিন মিনকুম, পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের যাকে বেতন দিয়ে কাজ দিই, শিক্ষক হোক, প্রিন্সিপাল হোক, সভাপতি হোক, যে কোনো লোক যে কোনো জায়গাতে বেতন পায়, তাকে আমি কাজ দিয়েছি, ফাক্কাতামা মিখিয়াতান ফামাফাউকাহু, সে যদি কাজে একটা সুঁচ আত্মসাৎ করে। সুঁচ বুঝেন আপনারা? সুঁচ আত্মসাৎ করে। সুঁচ তো কথা নয়, মানে ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, কম থেকে কম, 1 টাকা 50 পয়সা, একটা গম, একখান টিন, একটা বস্তা, একটা কম্বল, একখান ইট, 1 টাকা,
কেউ যদি সামান্য প্রমাণে আত্মসাৎ করে ইয়াতিয়াউমাল কিয়ামা, বিচার মাঠেও সেইগুলি নিয়ে উপস্থিত হবে। ওর কাঁধে থাকবে টিন, ওর কাঁধে থাকবে গমের বস্তা, ওর কাঁধে থাকবে টাকা, ওর কাঁধে থাকবে গরু ছাগল। সৌদি আরবের মানুষ উট আত্মসাৎ করেছে, কাঁধে থাকবে। বাংলাদেশের মানুষ কাপড় আত্মসাৎ করেছে, কাঁধে থাকবে। টিন আত্মসাৎ করেছে, কাঁধে থাকবে। জমি জোর করে দখল করেছে, জমির নিচ থেকে খুঁড়ে তাকে খোঁড়েতে বাধ্য করা হবে, উঠে কাঁধে তুলে দেওয়া হবে। এগুলো নিয়েও ঘুরবে। যদি একদিন ঘুরে 50,000 বছর, যদি 3 দিন ঘুরে তাহলে 1.5 লক্ষ বছর। ও তো বুঝতে পারেনি কিয়ামত কাকে বলে। খায় আর পায়খানা করে আর দিন কাটায়, মনে করে আমি কিছু। কিয়ামত তো এমন কিছু নয়। কবর তো কারো হাতে নেই, কিয়ামত তো কারো হাতে নেই, জাহান্নাম জান্নাত তো কারো হাতে নেই। আল্লাহগুলো সব নিজের হাতে রেখে দিয়েছে। কেন এই কথাটা আসলো, এই বিষয়ে বিস্তারিত দেখতে চাইলে যে এদেরকে বলতে হবে, ইউটিউবে পাওয়া যাবে আত্মসাৎ। সরকার যখন দেশ ছেড়ে চলে গেল এইভাবে, তখন প্রথম বক্তব্য ছিল মসজিদে জুলুম। প্রথম বক্তব্য কি ছিল? জুলুম। তারপরের বক্তব্য ছিল আত্মসাৎ। তারপরের বক্তব্য ছিল ছবি মূর্তি। বাড়িতে গিয়ে আপনার ছেলে যে পটটা, পায়খানার পটটা আছে, ওটা ঘোড়ার আকারে আছে, ওটা ভেঙে দিতে হবে আজকেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকে ভেঙে দেওয়া যাবে এমন কিছু রেখে দিতেন না, ভেঙে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকে এমন কিছু রাখতেন না যেটা ছিঁড়ে ফেলা যাবে, কাপড় চুপড়, সেগুলো ছিঁড়ে ফেলে দিতেন। তোমার শুধু স্কুলের ছবিটা, পাসপোর্ট সাইজের ছবিটা ব্যতীত তোমার বাড়িতে আর কোনো প্রকার ছবি মূর্তি থাকবে না। না তোমার বাপের, না তোমার মায়ের, না তোমার বন্ধুর, না তোমার বান্ধবীর, না অ্যালবামে, না বাড়িতে একটাও রাখা হবে না। রাখলে তুমি মুনাফেক। তুমি আমার বক্তব্য শুনে মুনাফেকি করো। তোমার মা ও তো অবুঝ মহিলা। তোমার নানা বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, সেই বাচ্চা হয়ে গেছে। ও কিসের মা? মা কাকে বলে? ও জানে মা কাকে বলে? এই ছেলে, এদিকে খেয়াল করো। আগে তোমার মাকে দেখাই মা কাকে বলে, তারপর আবার ফিরে আসছে এখানে ইনশাআল্লাহ। মা হলে 4টে জিনিস লাগে। মা হলে কয়টা জিনিস লাগে? 4টা জিনিস লাগে। জাবের বলছেন যে রাসূলের সাথে যুদ্ধ করে আমরা বাড়িতে আসছি, তো মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলেন, এই থামো থামো থামো, রাতে এখানে থাকবো, সকালে বাড়িতে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ রাসূল বলছেন, হো তুমি নতুন বিবাহ করেছো? তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন, আল্লাহ রাসূল, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা জাবের, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, আমার বাপ ওহিদের যুদ্ধে শহীদ হয়েছেন, আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। কয়জন? 9 জন মেয়ে রেখে। আকরাহ আন উযাব্বিজা মিসলাহুন্না, আমার বোনদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লে তুয়াল্লেমাহুন্না, তালাক প্রাপ্তা বুদ্ধিমতী বড় মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, তুয়াদ্দেবাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। এই ছেলে, তোমার মায়ের কাছে এখানে একটু কথা বলি। তোমার মা প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ, প্লেটের নিচে আছে সব চিংড়ি মাছ। বলো তো তোমার মা কি শিষ্টাচার জানে? তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, ওটা হলো কাতল মাছ।
তোমার মা একটা আয়না নিয়েছে, আয়নাটা হলো রুই মাছ। তোমার মা তোমার ছোট বোনের ছোট ভাইয়ের জন্য কাপড় কিনেছে, সবই কার্টনে পূর্ণ। কথা বোঝা যায় না মনে হয়? এ মা নয়, এ জানে না মা কাকে বলে। আমাদের বাড়িতে তো কার্টনের জামাটা হয় ফিরিয়ে দেওয়া হবে, না হয় কার্টনটা খুলে দেওয়া হবে, না হয় কাপড়টা জ্বালিয়ে দেওয়া হবে। হয় কাপড়টা ফিরিয়ে দেওয়া হবে, না হয় কার্টনটা তুলে ফেলা হবে, না হয় সেটা জ্বালিয়ে দেওয়া হবে। এটা তো আমাদের বাসায় থাকতে পারে না। তোমাদের বাসাতে কার্টন পূর্ণ কাপড় তোমার গায়ে এখনই আছে। তোমার মা শিষ্টাচার জানে, কে বলেছে? তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, ও স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে, সেই জন্য মা। মা কাকে বলে তার জানা নাই। এক, বাচ্চাকে বিদ্যা শিখাতে হবে, তার নাম মা। দুই, বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে, তার নাম মা। তিন, বাচ্চাকে সাজগোজ করে পরিপাটি করে ঝকঝক করে রাখতে হবে, তার নাম মা। তুরাজ্জেলাহুন্না, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি তালাক প্রাপ্তা, যাতে করে আমার বোনদের মাথার চুল সাজগোজ করে চিরুনি করে সুন্দর করে রাখতে পারে। তোমার মা মানে ছোট প্যান্টটা টাকনোর নিচে আছে, এটা পরাতে পারে না, প্যান্টটা কেটে ছোট করবে, তার নাম মা। তোমার ভাইয়ের কাপড়গুলো ময়লা হয়ে আছে, পরিষ্কার করে রাখবে, তার নাম মা। বলো তো, তোমার মা যখন তোমার ছোট ভাইটার গায়ে কাপড়টা দিবে, তখন কোন হাতখান আগে ঢোকাবে? শিষ্টাচার পরিপাটি করে রাখবে আমার বোনদেরকে। চার, তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, সেই জন্য তালাক প্রাপ্তা বেশি বয়সের মহিলা বিবাহ করেছি। হাদিস তো বুখারী মুসলিম। কি বিবেচনা করবেন? কি বিবেচনা আছে আপনার কাছে? চারটে জিনিস আছে যে মহিলার কাছে, সেই হলো মা। আর যদি এরকম না থাকে তো মা না হলো হস্তিনী মা। ও হলো হস্তিনী মা। ও সংসার ধুয়ে ছেড়ে দিবে, হয় মানুষকে বিলিয়ে দিবে, না হলে বন্ধু বান্ধবকে দিয়ে দিবে, আর না হলে ভাই ভাতিজারাকে দিয়ে দিবে। সংসার কন্ট্রোল করতে পারবে না, ও হলো হস্তিনী মা। আপনাকে তখন হুঁশিয়ার সতর্ক হতে হবে, নইলে সংসার এমনি নষ্ট হয়ে যাবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহুরু মিফতাহুস সালাহ, ওযু হলো সালাতের চাবি। নামাজ জান্নাতের চাবি, এ হাদিস জাল। ওযু হলো সালাতের চাবি। এই ঘরটাতে তালা মারা আছে, ঢোকো তো দেখি। কি করতে হবে? ঢুকলে তালা খুলতে হবে। তো এখন সালাত যদি কবুল হয়, তাহলে কি করতে হবে? ওযু করতে হবে, তাহলে সালাতের মধ্যে ঢোকা যাবে। ওযু হলো সালাতের চাবি। আল্লাহু আকবার বললে সব কিছু হারাম হয়ে যায়, সালাম দিলে সব কিছু হালাল হয়ে যায়। আল্লাহু আকবার বললে সব কিছু হারাম হয়ে যায়, সালাম দিলে সব কিছু হালাল হয়ে যায়। দ্রুত আগাচ্ছি, শেষের দিকে মধ্যে অনেক হাদিস ছেড়ে দিয়ে চলে আসছে। এদিকে দেখেন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী কবরস্থানে আসলেন। কবরস্থানে এসে বলছেন, আসসালামু আলাইকুম দারাল মুমিনিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা। ও কবরবাসী মোমেনদের কবর, তোমাদের উপরে শান্তি নিরাপত্তা নাজিল হোক। অচিরে আমি তোমাদের সাথে মিলে যাব, অচিরে আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব। অদ্য আন্নি আনা আরা ইখওয়ানানা, আমার মনটা চাই আমি আমার ভাইদের দেখি, আমার মনটা চাই আমি আমার ভাইদের দেখি। এই কথা বলার সাথে সাথে সাহাবীগণ বলছেন, আওয়ালাস না ইখওয়ানানা, কি ব্যাপার? আপনি আপনার ভাইকে দেখতে চান, যারা কবরে আছে তারা, আমরা কি ভাই নই নাকি আপনার? একটু কথার উলট পালট সাহাবীদের বিবেকে আসলে সাহাবীগণ কথা বলতেন। আল্লাহ নবী ব্যাপারটা কি?
আমরা কি আপনার ভাই নই নাকি? ওরাকে আপনি ভাই বলছেন কেন? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, আনতুম আসহাবি, তোমরা আমার সঙ্গী, তোমরা আমার সাথী, তোমরা আমার সঙ্গী। আমার ভাই যারা এখন পর্যন্ত আসেনি, আমার ভাই ওরা যারা এখন পর্যন্ত আসেনি, আমার ভাই ওরা যারা এখনো দুনিয়ায় আসেনি, মানে আমরা। তখন একজন সাহাবী বলছেন, কাইফা তারিফ, আপনি আমাদের কিভাবে চিনবেন? কিভাবে চিনবেন যারা আসেনি তারা আপনার ভাই, এটা কিভাবে চিনবেন? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, তোমার মতামত কি? একটা লোকের যদি ঘোড়া থাকে, কপাল সাদা, হাঁটু সাদা, লাল, কপাল সাদা, হাঁটু সাদা, পা সাদা, হাজার হাজার একেবারে বিকট কালো উটের মাঝে, ঘোড়ার মাঝে সব ঘোড়াগুলি কালো, আর একটা আছে সাদা লাল, মালিককে এটা চিনতে পারবে? জি হ্যাঁ, চিনতে পারবে, খুব চিনতে পারবে। শোনো, ইন্না উম্মতি আতুনা ইয়াউমাল কিয়ামা বিআসারি সুজুদে গুরান মুহাজ্জালিনা, আমার উম্মত বিচার মাঠে আসবে যখন, তখন অজুর জায়গাগুলি চকমক চকমক করবে, আমি দেখে চিনে নিব। আমার উম্মত যখন বিচারের মাঠে আসবে তখন তাদের অজুর জায়গাগুলি চকমক চকমক করবে, আমি দেখে চিনে নিব। অলাইসা আহাদুন, পৃথিবীতে আর কারো এমন হবে না, মানে অতীতে যত নবী গেছেন কারো উম্মত এরকম হবে না। অজুর চিহ্ন। সুবহানাল্লাহ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, শোনো, আনা আউয়ালু মাইয়ুজানা লিসসুজুদে, আমি প্রথম ব্যক্তি যাকে বিচারের মাঠে সিজদা করতে বলা হবে। আনা আউয়ালু মাই ইউমারা ইয়ারফারাসাহু, আমি প্রথম ব্যক্তি যাকে সিজদা থেকে মাথা উঠাতে বলা হবে। আমি যখন সিজদায় পড়ে যাব বিচারের মাঠে, আমি প্রথম ব্যক্তি, তখন আল্লাহ আমাকে বলবেন, মাথা উঠান, যাহাই বলিবেন তাহাই শুনিব, যাহাই বলিবেন তাহাই শুনিব, যা চাইবেন তাই দিব, যে কথা বলবেন সেটা গ্রহণ করব, মাথা উঠান। মাথা উঠিয়ে আমি দেখব, আমার উম্মতকে চিনে নিব, সামনে যেমন চিনব, ডানে তেমন চিনব, বামে তেমন চিনব, পিছনে তেমন চিনব। সাহাবী বললেন, কাইফা তারিফ, কিভাবে চিনবেন? মিন উম্মাতে নূহ ইলা উম্মাতিক, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত কত মানুষ এসেছে, কত মানুষ আছে, কত মানুষ আসবে, আপনি কিভাবে চিনবেন? তখন তিনি বললেন, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা গুরান মুহাজ্জালিনা মিন আসারিল উজুয়ে, বিচারের মাঠে আমার উম্মত আসবে অজুর জায়গাগুলি চকমকে অবস্থায়। এক, দুই, ওয়া ইউতা উম্মতি আমালাহুম বিল আইমান, আমার উম্মতকে ডান হাতে খাতা দেওয়া হবে, দেখে চিনে নিব, এমনটা কারো হবে না। তিন, তাসা বাইনাহুম যুরিয়াতুহুম, আমার উম্মতের যারা ছোট ছোট ছেলে মেয়ে মারা গেছে, বাপের মায়ের সামনে তারা ছুটাছুটি করবে, এইটা দেখে চিনে নিব এগুলি আমার উম্মত। এক, অজুর চিহ্ন দেখে। দুই, ডান হাতে আমল নামা দেখে। তিন, আমার উম্মতের ছেলে মেয়েরা যেগুলো ছোট অবস্থায় মারা গেছে ওরা তাদের সামনে ছুটাছুটি করবে, এইটা দেখে আমি চিনে নিব এগুলি আমার উম্মত। এই জন্য ছেলে মেয়ে বেশি নিতে হবে, ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস, ছেলে মেয়ে কম নিলে পরকালে লস। ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস, মানে একটাই ছেলে তো একটা টাকা ইনকাম করবে,
আর ছেলে যদি 5টা হয়, একটা লন্ডনে, একটা আমেরিকা, একটা ঢাকা, একটা চট্টগ্রামে, তো চট্টগ্রামের বলছে আম্মা আপনি এখানে চলে আসেন, আম্মা আপনি এখানে আসেন। তো ঢাকা বলছে ওখানে যাবে কেন রে, ঢাকা আসবে আমার কাছে থাকবে। তো লন্ডনওয়ালা বলছে তোরা কি পেয়েছিস, আম্মা আমার কাছে আসবে। তার সম্মান দেখছেন। আর একটা ছেলে দুনিয়ার শয়তান, বলছে মাকে বলছে তুই বের হয়ে যা, তোকে বাড়িতে রাখবো না। ছেলে বলছে ছেলে মেয়ে বেশি হলে পরকালে লাভ কিভাবে? যেগুলো ছেলে মেয়ে মারা গেছে সেগুলো আপনার আগে থাকবে, 1। 2 হলো এই, যতক্ষণ পর্যন্ত আপনার জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ছেলে মেয়ে আপনার কাছ থেকে যাবে না। 3, মেয়ে যদি 2টাই হয়, লালন পালনে 2টাই মেয়ে, তাহলে বাপ আর মেয়ে, বাপ আর আল্লাহর নবী একসাথে জান্নাতে এভাবে থাকবেন। এই 2টা আঙ্গুল দেখালেন এবং জমা করে দেখালেন। এই ছেলে শোনো, ভাইজান আপনি শুনেন, মুরব্বি একটু খেয়াল করেন। আল্লাহ নবী বলছেন কেউ যদি এতিমের লালন পালন করে, এতিম, তাহলে ওই লোকটা যে এতিমের লালন পালন করেছে সে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে থাকবো একসাথে, তবে একটু ফাঁকা। আর কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে বিবাহ শাদী দিয়ে দেয়, সেই বাপ আর আমি জান্নাতে থাকবো একসাথে। কথাটা বলতে না বলতে আর একটা কথা এসে মাথায় ঢুকলো, সেটা বলি, না হলে মানাচ্ছে না। সেটা হলো এই, একজন সাহাবী বলছেন আমি রাসূলের সাথে রাতে ছিলাম, এখন ঘুমাতে যাব, তো মেশক আর অজুর পানি নিয়ে এসে বললাম এই নেন মেশক আর অজুর পানি। আল্লাহ রাসূল দেখে খুশি হয়ে গেছে, বাহ তোমার তো বুদ্ধি ভালো আছে, কি চাও একটু চাও তো, কি চাও? খুশি হয়ে বলছেন আল্লাহ নবী। তো সাহাবী বলছেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্য কিছু বলো, অন্য কিছু বলো। তখন সাহাবী বলছেন ওইটাই চাই, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আইনি আলা বেকাসরাতি সুজুদ, আমি এমনি পারবো না যে, তাহলে তুমি আমাকে সাহায্য করো, রাতে তাহাজ্জুদ পড়ো, রাতে তাহাজ্জুদ না পড়ে কেউ আমার সাথে জান্নাতে থাকবে এটা হবে না। অথচ এখানে আল্লাহ নবী বলছেন কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো, আর এতিমের লালন পালন করলে জান্নাতে এভাবে থাকবো। জান্নাতে থাকার একটা পথ, 2টা মেয়ে। এবার মেয়ের কথাটা এখানে শেষ করি। আল্লাহ নবী বলছেন কেউ যদি 3টা মেয়ে লালন পালন করে, শিষ্টাচার শিখিয়ে দেয়, বিদ্যা শিখিয়ে দেয়, তাহলে বিচারের মাঠে ওইদিকে থাকবে জাহান্নাম আর এইদিকে থাকবে বাপ, আর মেয়ে 3টা হবে কুন্নাল্লাহু সিতরান মিনান নার, জাহান্নামে না যাওয়ার জন্য অন্তরাল, মধ্যে থাকবে 3টে মেয়ে। ওদিকে কি আছে? জাহান্নাম। আর এদিকে কি আছে? পিতে। আর মধ্যে আছে 3টে মেয়ে। তার আগে ফাইসালা হোক যে আমার বাপ জান্নাতে যাবে, তারপরে সরব, তাছাড়া নয়। এর নাম মেয়ে। একটা মেয়ে হয়েছে তো মনটা একটু খারাপ, 2টা মেয়ে হয়েছে তো মায়েরও মন খারাপ, নানিরও খারাপ, চাচিরও খারাপ, সবারই, ফুপুরাও খারাপ। দাদি বলছে কি করবি, কি করবি, একটা ডিপিএস খোল, একটা কি করবি, কেমন করে বিবাহ দিবি, ডিপিএস খোল একটা, দাদি বলছে। আর 3টে যদি হয় তখন বলছে বউ তালাক দিতে হবে। তো তোমারই তো স্বভাব খারাপ, তুমি তো আল্লাহকে কিছু বলো না, তোমার তো হিসাব নাই, তোমার বউ এতে কি দায়ী হলো? হ্যাঁ, এ কি মগের মূল্য? এগুলো কি কারো ব্যক্তিগত ব্যাপার? তুমি তোমার বউয়ের উপরে মন খারাপ করো কেন? 3টে মেয়ে যদি কেউ লালন পালন করে, মনে রেখো ভুলে যায়ও না ভাইজান, আপনি ভুলবেন না। এ দেখেন 3টে মেয়ে লালন পালন হলে এরকম হবে। ওইদিকে আছে জাহান্নাম, এদিকে আছে তার পিতা, মধ্যে আছে 3টে মেয়ে। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করিয়ে সর্বোচ্চ বিদ্যান করে দিলে আপনার 1 পয়সা লাভের কথা আল্লাহ নবী বলেননি। তো পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। জন্ম দিলে নাম রাখতে হবে কেন? জন্ম দিয়েছেন এই জন্য। 7 দিনের দিন আকিকা দিবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। খাতনা দিবেন কেন?
মুসলমানি খাতনা বুঝেন আপনারা? খাতনা দিবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। ওটা আল্লাহ রাসূল চাপিয়ে দিয়েছে আপনার উপরে, এগুলো সব আপনাকে করতে হবে। 14 দিনে আকিকা দেওয়া যায় না, 21 দিনে আকিকা দেওয়া যায় না, জীবনে একদিন দেওয়া যায় না, এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। 7 দিনের দিনই দিতে হবে আকিকা। ছাগল আধা মরা হোক না হয় কান কাটা হোক, খালি জানটা থাকলেই হবে। আর যখন কুরবানি তখন তরু তাজা, শিং আছে কি না, দাঁত আছে কি না, মোটা তাজা কি না, দেখতে সুন্দর কি না, ওটাই ছিল নেকির ব্যাপার। এটা হলো যে বাপের জিম্মেদারি, ওটা ছিল নেকির ব্যাপার। টাকা থাকলে করবে, আর এইটা টাকা না থাকলে যদি ভিক্ষা করে খাই তবুও করতে হবে। আকিকা বাপকে ভিক্ষা করে খেলো দিতে হবে, বুঝেননি কথা? এটা বাপের জিম্মেদারি। সারাদিন ভিক্ষা করবে, ভিক্ষা করে 5-7 টা 1000 টাকা করে, না হলে কারো কাছে কর্জ নিয়ে বাজারে গিয়ে একটা কানা ছাগল কিনবে, কানা ন্যাংরা, না হলে একটা ভেড়া, ভেড়া বুঝেন আপনারা? ভেড়া কিনবেন। 7 দিনের দিন বাপকে আকিকা দিতেই হবে, যে কোনো মূল্যে দিতে হবে। 7 দিনের দিন বাচ্চার মাথা নেড়ে করতে হবে, ডাক্তার যা বলেছে বলেছে। 7 দিনের দিন বাচ্চার নাম রাখতে হবে, চুল সম পরিমাণ হিসাব করে রূপা ফকির মিসকিনকে রূপা মূল্য টাকা দান করে দিতে হবে। 7 দিনের দিন আকিকা দিতে হবে। দিন শুরু হয় সূর্য ডুবলেই পরের দিন, সূর্য যতক্ষণ ডুবেনি ততক্ষণ আগের দিন। আরে আজ হলো কি বার? শনিবার। তা আগামীকাল কি? রবিবার। তো রবিবার শুরু হয়েছে কখন থেকে বলেন তো? সূর্য ডোবার পর থেকে, আরবি এটা হিসাব। তো এখন রাতে যদি বাচ্চা জন্ম নেয় তো রবিবার, সন্ধ্যায় জন্ম নেয় তো রবিবার, 12টায় জন্ম নেয় তো রবিবার, সারাদিন রবিবারে, সারাদিন রবিবার। আবার সূর্য ডুবে যদি বাচ্চা জন্ম নেয় সোমবার। এই হলো 7 দিনের দিন। ভিক্ষা করে নিয়ে এসে আকিকা দিতে হবে, দিতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো ও তো দিবে, ওর বাপকে দিতে হবে, জরুরি বিধান। ভিক্ষা করে নিচে নিতে, কর্জ করে দিবে। এখনই ছেলের হাত ভেঙে গেলে 10,000 টাকা জমা করবেই, মেডিকেলে যাবে। কিন্তু আকিকার ব্যাপারে তেমন হিসাব নেই। কে বলেছে 14 দিনে করলে হয়, একদিন করলে করবো, আচ্ছা থাক করবো। এখন বয়স 40, এখনো হয়নি, কি হবে? ধর্ম এরকম নয়। তাহলে আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। মনে থাকবে না মনে হয় আপনাদের? কুরবানি ভিন্ন জিনিস, আকিকা হলো ভিন্ন জিনিস। কুরবানি মানে আরে চোখটা দেখো, কান দেখো, শিংটা দেখো, দাঁত হয়েছে কিনা দেখো, মোটা তাজা হয়েছে কিনা দেখো, খুঁটটা দেখো ভেঙে আছে নাকি, নড়ে আছে নাকি, সব একবারে ঝকঝকে হতে হবে, তাহলে সেটা হলো কুরবানি। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বলেন অজু করার পরে কেউ যদি সুন্দর করে অজু করে, অজু করার পরে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। যেটা ইচ্ছা সেটা দিয়ে ঢুকবে। হজ করেছিল ওটা খাস, সিয়াম পালন করেছিল এটা খাস, সালাত আদায় করেছিল ওটা খাস, দান করেছিল ওইটা খাস। এবার ওযু করার পরে যখন এই দোয়া পড়েছে তখন সবটাই খুলে গেছে। কি দিয়ে আপনাকে আমি বুঝাই ওযু কি জিনিস আর দোয়া কি জিনিস? আপনার তো দোয়া মনেই থাকে না, একদিনও মনে থাকে না। ওযু শেষে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। আল্লাহর নবী বলেছেন, হাদিস বুখারী মুসলিম, সব দরজাগুলি খুলে দেওয়া হয়েছে, যেটা দিয়ে ইচ্ছা ঢোকেন। মহিলাদের ব্যাপারে একটা খাস আছে, এখানে মহিলাও আছে পুরুষও আছে। ওরা দোয়া পড়লে ওরাও যাবে, পুরুষ দোয়া পড়লে পুরুষও যাবে। তো মহিলাদের জন্য একটা পার্সোনাল, ওটা পুরুষের জন্য সুযোগ নেই। সেটা হলো এই, আল্লাহ নবী বলছেন কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1, রমজান মাসে সিয়াম পালন করে, 2,
স্বামীকে মেনে চলে 3, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, যদি জেনায় লিপ্ত না হয় তাহলে সব দরজা খুলে দেওয়া হয়েছে, যেটা দিয়ে ইচ্ছে যাবে। মহিলাদের জন্য এই সুযোগ আছে, পুরুষের জন্য এটা নয়। পুরুষ এত সহজে জান্নাত পাবে না। 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা। প্রতিবাদ না করলেই স্বামীকে মানা যাবে, অভিমান না করলেই স্বামীকে মানা যাবে। অভিমানই নেই। কাপড় মোটা হোক চিকন হোক, কাপড়টা একটু হাত দিয়ে দেখবো না কত সুন্দর, দেখো তো কাপড়টা। আরে তুমি যেটা নিয়ে এসছো সেটা আলহামদুলিল্লাহ, কি দেখবো? তোমার ভালো আমার ভালো, সেটা চিকন হোক আর মোটা হোক তাতে আসে যায় না। তো শয়তান কি এখন ঢুকতে পাবে? হাত দিয়েই দেখবো না? তোমার পছন্দ আমার পছন্দ, আমি তোমাকে দিয়ে দেখি। তুমি যেটা আমার জন্য আনো সেটা আমি আগে কার চোখ দিয়ে দেখি? তোমার চোখ দিয়ে দেখি। আমি আমার চোখে দেখে আপত্তি আনতে রাজি নই। লবণ ভাতে আমার যথেষ্ট। সারাদিন কাজ করবেন দিনমজুর হিসাবে, বিকেলে এসে টাকা দিবেন, আমি ওটা নিয়ে হিসাব করে খাবো। 1 কেজি বেগুন কিনবো, 4টা রান্না করবো, 1টা রেখে দেবো। 5টাই যদি রান্না করে হলো হস্তিনী বউ। ও সংসার বুঝে না। লিখতে সাদো ফিল নিসফুল মাইশা, মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। হিসাব করেই খরচ করতে হবে। পয়সা উপার্জনের 3টে পথ। 1 দিন মজুরি, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের লোক করে। 2 চাকরি, এটাও দিন মজুর। দিন মজুর যারা তারা বিকালে টাকা পায়, আর চাকরি করে যারা তারা মাস গেলে টাকা পায়। দিন মজুর দুজনই। এটা হলো 1 টাকা ইনকামের। 2 জমি চাষ, 3 ব্যবসা। তখন আল্লাহ নবী বলছেন, সত্যবাদী ব্যবসায়ীরা জান্নাতে নবীদের সাথে থাকবেন। আগে কিছু বললেন না, আবার বলছেন ব্যবসাতে অনেক সময় সত্য মিথ্যে চলে আসে, দান করে ওটা পূর্ণ করে দাও। তামাকের ব্যবসা চলবে না। বাইরে থেকে জিনিস আনতে যদি চট্টগ্রামে ঘুষ দেওয়া লাগে, তখন আমি মাজলুম, যে নিচ্ছে ও জালেম, তখন আমি দিব। মূল বস্তু জায়েজ আছে, এই জন্য আমার ব্যবসা জায়েজ। যেখানে যেখানে টাকা লাগছে তখন আমি মাজলুম, যে নিচ্ছে হলো জালেম। আর ব্যবসা দিয়ে নিজের উপকার করতে পারবেন, বাপ মায়ের করতে পারবেন, জাতির উপকার করতে পারবেন। দিনমজুর সন্ধ্যায় টাকা শেষ হবে, মাসিক বেতন 25 দিনে শেষ হবে, 5 দিন ধার কর্জে চলবে, জীবনে এভাবে পার হয়ে যাবে। ব্যবসা শুরু করবেন চকলেট দিয়ে, তাহলে ঋণ নেওয়া লাগবে না। ধীরে ধীরে 25-30 বছর পরে দেখবেন যে বড় ব্যবসায়ী হয়ে গেছেন। আল্লাহ তুমি আমাদের সৎ পথে চলার থাকার তৌফিক দান করো। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যে কথা বলেছে সেই নেকি আমাদের অর্জন করার সুযোগ করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আজান হবে, সালাত হবে। যাওয়ার পূর্বে আমিও আব্দুল্লাহর বক্তব্য শুনতে ভালোবাসি, আব্দুল্লাহর বক্তব্য শুনি, তার বই পুস্তক লেখা দেখি। সবার প্রিয় আপনার ছেলে, আল্লাহ ওইরকমই করুক। আর আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা। সবাই মিন্নাতুল বারি নিয়ে যাবেন। আর উপদেশ বইয়ে যা আলোচনা করছি সেগুলো আছে দেওয়া। উপদেশ বই নিয়ে যাবেন, আর সাথে নিয়ে যাবেন দোয়ার বই। ছেড়ে যাবেন না। টাকা এভাবে আসে আর চলে যায়। টাকা যদি নাই থাকে তাহলে আলিতে পত্রিকা একটা নিয়ে যাবেন। এমনি কেউ যাবেন না, অন্তত 30টা টাকা কারো কাছে নিয়ে একটা ইতেশাম পত্রিকা হাতে নিয়ে যাবেন। আমি উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোনকে আল্লাহ রাসূলের নীতি অনুযায়ী চলার অনুরোধ জানিয়ে, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে রাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এবং প্রয়োজনীয় জিনিস চাওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু। শুনেছি
ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নাকি নামাজ হবে না? জি, হবে না, এটাই ঠিক। তাড়াতাড়ি সবগুলো প্রশ্ন দিয়েন না। পায়ের সাথে পা লাগালে হানাফি ভাইয়েরা রাগ করে, করুক, তবুও পায়ের সাথে পা মিলাতে হবে, এটা রাসূলের আদেশ। সালাতে রুকু না পেলে কি সেইটি রাকাত বলে গণ্য হবে? রুকু পেলে রাকাত বলে গণ্য হবে। রুকু পেলে, রুকু যদি না পাওয়া যায় তাহলে ওটা রাকাত নয়। রুকু না পেলে রাকাত নয়। আমি দেখেছি কেউ জোরে, কেউ বা ধীরে, আবার কেউ বা মধ্যম তেলাওয়াত করে। মধ্যম তেলাওয়াত করবে, এটাই ঠিক। আমরা জানি সেখানে ছবিযুক্ত পেপার বা ছবি থাকে, সে ঘরে রহমত ফেরেশতা আসে না। বিস্তারিত আলোচনা দেওয়া আছে, আলোচনার নাম ছবি মূর্তি। ফেরেশতা আসে না, এটাই ঠিক। ছবি মূর্তি থাকলে নবী যাননি, ছবি মূর্তির ঘরে জিবরাইল আসেননি, ওমর যাননি, সাহাবীরা যেতেন না। কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় যদি সিজদার আয়াত আসে তাহলে কি সিজদা দিতে হয়? জি, দেওয়া সুন্নাত, দিতে হবে। সর্বপ্রথম আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে সুস্থ সবল রেখে পৃথিবীতে আপনাকে সম্মানিত করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং পরকালে আল্লাহ যাদেরকে সম্মানিত করেছেন এবং তাদের সাথে সম্মানিত করে দেন, আল্লাহুম্মা আমিন। ফরজ নামাজের পর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করেছেন যে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার? জি, 33, 30, 33, 33, 34 আছে, 10 বারও আছে। আমার পিতা আমার বাপের যৌতুক শোধ করতে চায়, কিন্তু আমার নানা নানি বেঁচে নেই, দ্বিতীয় বউ বেঁচে আছে, আমি কি করলে তার পূরণ হবে? তুমি করো, হক পূরণ হবে। তুমি যারা আছে ওদের ছেলে মেয়ে তাদের কাছে ফেরত দিয়ে দাও যৌতুক। তোমার নানা নানির ছেলে মেয়ে তোমার মামাদের কাছে দিয়ে দাও। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার গুল খায়, আমি নিষেধ করাই, গোপনে খাই। বলতে থাকো, দোয়া করতে থাকো, ভদ্র ভাষায় বলিও। মসজিদ নির্মাণ কাজের জন্য তামাক বিক্রয় করা টাকা দান হিসাবে দেওয়া যাবে? যাবে না, দিলে নেকি হবে না। আসসালামু আলাইকুম শায়েখ, মহিলা মানুষ নিজ বাড়িতে মহিলা পুরুষ উভয়ের হোমিও চিকিৎসা করতে পারবে? না, পুরুষের চিকিৎসা করা থেকে বিরত থাকবে। বাড়িতে হোমিও চিকিৎসা মহিলাদের করুক। পুরুষের চিকিৎসা করা থেকে মহিলা বিরত থাকবে। আসসালামু আলাইকুম মোহতারাম, শরীয়তে নাজায়েজ হারাম এবং বিদআতের মধ্যে পার্থক্য কি? নাজায়েজ হারাম জেনা, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ। আর বেদাত তো নেকির কাজ মানুষের ধারণাই। বিদাত হলো ওই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা। বিদাত হলো এই যে মিলাদ, ঈদে মিলাদুন নবী। বিদাত হলো এই যে লাশকে সামনে রেখে বক্তব্য দেওয়া। এই যে বিদাত হলো তোমার লাশ কবরে রাখার সময় কে কি বলছে, মাটি হাতে হাতে নিয়ে মাটি দাড়িতে ছয়ে নিয়ে দিচ্ছে, বিদাত। তারপরে মাঠ কবর দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করছে, বিদাত। তারপরে তোমার 40 খাওয়াচ্ছে, বিদাত এবং শিরক। তারপরে 4 দিনে খাওয়াচ্ছে, বিদাত এবং শিরক। তারপরে তার নামে খাওয়ার সব এগুলো বিদাত। শিরক আর বেদাত হলো মানুষের ধারণায় নেকির কাজ। গাড়িটা রংপুর থেকে ঢাকা যাবে, গাড়ির পিছনে স্যান্ডেল বাঁধা আছে, জুতা বাঁধা আছে, তার মানে গাড়ি তাহলে অ্যাক্সিডেন্ট হবে না। এগুলো হলো শিরক। ছেলেমেয়েরা ফেসবুকে
চ্যাট করলে কি পাপ হবে? অবশ্যই। এই পাতাই ছেড়ে দিতে হবে, এর ভালো মন্দ নেই, একটাও নেই। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আপনি আমার জন্য দোয়া করবেন। দোয়া করি তোমার জন্য, আল্লাহ তোমাকে ভালো করুক, বড় শিক্ষিত মানুষ করুক আল্লাহমান। নিজ পিতা কি তার মেয়েকে পর্দা ছাড়া সামনাসামনি দেখতে পারে? নিজ পিতা তার মেয়েকে তো সামনাসামনি দেখবে। এবার কোন কথা হলো? মেয়ের যা প্রয়োজন সব সেবা বাপে করবে, মেয়েকে তো বাপে দেখবে, তাছাড়া কে দেখবে? এটা কোন কথা হলো? ওর বাপ, ওর নিজ ভাই, ওর বোনের ছেলে, ওর ভাইয়ের ছেলে, এরা সবাই তার জন্য মাহারাম পুরুষ। আমার পিতা অথবা মাতা যদি কোনো অবৈধ সম্পর্ক করে, সে বিষয়ে যদি আমি জানি, তাহলে আমার করণীয় কি? তুমি শক্তভাবে তোমার বাপ মাকে বাধা দাও, এটা কাউকে বলতে পাবা না, কারোর সামনে বলা এটা নিষেধ। তুমি শক্তভাবে বাধা দাও। বাইরে চাকরি করলে তোমার মাকে বা তোমার বাপকে নিয়ে চলে যাও, একজনকে এখানে রাখো, তোমার বোনদের সাথে পরামর্শ করে যেটা করা লাগে সেটা করো, যে কোনো মূল্যে ঠেকাতেই হবে। জামাতের কাতার পূর্ণ হওয়ার পর পরের কাতারে এককভাবে কাতার হবে কি? যখন কেউ নাই তখন একাই দাঁড়াতে হবে। কবর স্থানান্তর করার নিয়ম কি? কবরটা খুঁড়ে হাড় হাড্ডি যা পাওয়া যাবে তা অন্য জায়গায় নিয়ে যা পুঁতে দিতে হবে, জানাজা নেই। কবর খুঁড়ে হাড় হাড্ডি যা পাওয়া যাবে অন্য জায়গায় নিয়ে যে পুঁতে দিতে হবে, জানাজা নেই। এরই নাম কবর স্থানান্তর। মাদ্রাসার নামে অক্ফ করা জমির মধ্যে জুমার সালাত বা অন্যান্য সালাত আদায় করা যাবে? মাদ্রাসার নামে যে জমি অক্ফ আছে এগুলো মসজিদের নামে করে দিতে হবে, কমিটি করে দেয় যেন। এইটা মসজিদেরগুলো মাদ্রাসাতে নিয়ে যাওয়া যায় না, কিন্তু মাদ্রাসারগুলো মসজিদে নিয়ে যাওয়া যায়। মসজিদেরটা হলো সবচেয়ে উপরে, ওটাকে নিচে নামানো যাবে না, নিচেরগুলোকে ওপরে নিয়ে যাওয়া যাবে। জুমার সালাত মেয়েদের জুমার স্থান থেকে 100 গজ বা তার বেশি কারো বাড়িতে বা মাদ্রাসার ঘরে সমস্যা নেই। যদি নিকটে হয় তার যোগাযোগ হয়। বুখারীর হাদিসে এসেছে নদীর ওই পার থেকে, সাধারণ নদীর ওই পার থেকে এই পারের ইমামের অনুসরণ করতে পারে। আসসালামু আলাইকুম শায়েখ, এক নেকি কত পরিমাণ আল্লাহ ভালো জানেন। বাসর ঘর কি কি দিয়ে সাজাতে হবে? ছবি মূর্তি ব্যতীত সুন্দর লাগার জন্য যা লাগে। আমি মোসাম্মদ সুলেখা খাতুন, পিতা তোফাজ্জল মিস্ত্রি, দাদা খাবির উদ্দিন মিস্ত্রি, জেলা রাজশাহী, থানা চাঁপাইনবাবগঞ্জ, ফুলকুড়ি মাদ্রাসার এর ছাত্রী আমি। আপনার সাথে দেখা করতে চাই। এটা সহজ হবে না। আচ্ছা, এটা আমার হাতে দিয়ে নিতে হবে। এটা এখানে সহজ নয়। কোন ক্ষেত্রে হাত তুলে মোনাজাত করা যাবে, কোন ক্ষেত্রে। দুয়ার বয়ে 16টা স্থান দেওয়া আছে, একটু দেখে নাও। তোমার জন্য লিখেছিলাম, তুমি যদি সামান্য পয়সা দিয়ে না কিনো তো আমি দুঃখিত। সারা পৃথিবীর বাঙালি ওই পড়বে, এটা আমার আন্তরিক দাবি। আল ইতিসাম পত্রিকায় আমি লক্ষ লক্ষ টাকা খরচ করি। 12 জন খালি মুফতি আছে, 16-18 জন লেখক আছে, 15-20 জন কর্মচারী আছে, ছাপানোর জন্য প্রেস আছে, কত খরচ আছে। আমি বললাম, আপনি চলে গেলেন, তাহলে কি হলো? 35টা হাত তুলে দোয়া দেওয়া আছে সিরিয়াল,
16টা স্থান উল্লেখ করা আছে, ওগুলো কমাতে হবে, সবটা দিয়েন না। শায়েখ, আমি কাজ করে খেতে পারি, আমি বিয়ে করতে চাচ্ছি, কিন্তু আমার ঘর আছে, বাড়ি নেই। ওই ঘরটাই ঘেরে রাখো, অতি হবে। বিবাহ করলে আল্লাহ বরকত দিবে, আল্লাহ বলছেন, নবী বলছেন। বিবাহ করলে আল্লাহ বরকত দিবেন, আল্লাহ বলছেন, নবীও বলছেন। অনেক নাম রাখা যাবে? যাবে না। আশিক না, ভালো নয়। আমার বন্ধুরা ফুটবল খেলতে চায়, টাকা দিয়ে ফুটবল খেলা যাবে না, শরীর চর্চার জন্য যাবে। হ্যাঁ, না না, ওর ভ্যানে যাবেন, সমস্যা নেই। ও যাক, নিয়ে যাবেন, সমস্যা নেই। আবু সাইদ, কি যারা আকিকা করে নাই তারা এখন কি করবে? আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওর বাপ আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তামাক চাষ করা কি হালাল? জি না। আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হচ্ছে, আমি একজন স্কুল ছাত্র, আমি দিনের পথে আসতে চাই, উপকরণগুলো জানতে চাই। দিন ধর্মীয় বইগুলো চর্চা করো, আমাদের সাথে যোগাযোগ রাখো, আমাদের লেখা বইগুলি পড়ো, আমাদের সাথে যোগাযোগ রাখো। কিভাবে তোমার উপকার করা যায়, কোনো পথ থাকলে সেটা আমরা বলবো ইনশাআল্লাহ। হুজুর, সালাম নেবেন। মুসলমান কোরআন শিখে না, নামাজ পড়ে, নামাজ সহি হবে? যে কোনো মূল্যে নামাজ পড়তেই হবে, কিছু না জানলেও পড়তে হবে। শুধু আলহামদুলিল্লাহ বলবে, তবুও পড়তে হবে। আমাদের জামাতের ইমাম গোল খায়, তবু কি নামাজ হবে? ইমামের নামাজ হবে না, আপনাদের হবে। প্রমাণে হাদিস বুখারী মুসলিম আছে। শায়েখ, দাড়ি সাইজ করা যাবে কি? ছোট করা যাবে না, চেঁচে ফেলা যাবে না, কাটা যাবে না। ওয়াজ মাহফিলে কি রাজনৈতিক কথাবার্তা বলা যাবে কি? না বলাই ভালো, কোরআন হাদিসের কথা বলতে হবে। ওই নির্বাচন পদ্ধতি হলো ইলেকশন, আর বুখারী মুসলিমের হাদিস যেটা, সেটা হলো সিলেকশন। 5 জন হুঁশিয়ার লোক মিলে নেতা নির্বাচন করবে, তার নাম হলো সিলেকশন। আর ইলেকশনে যদি নেতা নির্বাচন হয়, তাহলে মুচিও নেতা হতে পাবে। স্বামী এবং স্ত্রী একসাথে তাহাজ্জুদ নামাজ আদায় করা যাবে কি? যাবে। স্বামী আগে দাঁড়াবে, স্ত্রী পিছে দাঁড়াবে, পাশাপাশি দাঁড়াতে পাবে না। শেষ করতে হবে। রমজান মাস, ইমাম এরা বলে যে রোজা থাকলে পূর্বের সকল গুনাহ মাফ হয়। যদি লোকটা পৃথিবীর সকল গুনাহ করে, তাহলেও কি তার পূর্বের সকল গুনাহ মাফ হবে? তখন হাদিসে এসেছে বড় পাপ ব্যতীত। বড় পাপ জেনা, চুরি, সুদ, ঘুষ, ওর জন্য বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি নিয়মিত, তাহলে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ যখন বললেন মুসাকে, মুসা ফেরাউনের কাছে যাও, সীমা লঙ্ঘন করেছে, তখন মুসা বললেন, আমি ভালো কথা বলতে পারি না, আমার একটা অপরাধের অভিযোগ আছে ফেরাউনের কাছে, আমি এক থাপ্পড়ে একটা লোককে মেরেছিলাম, ও আমাকে হত্যা করবে। সমস্যা 1, আমাকে হত্যা করবে। সমস্যা 2,
ভালো করে কথা বলতে পারি না। সমস্যা 3, আমার ভয় হয়। তখন আল্লাহ বললেন, তুমি যাও, আমি তোমার সাথে আছি। এই যে বললেন আমি তোমার সাথে আছি, যেদিন মুসা আলাইহিস সালাম সাগরে আটকা পড়বেন সেদিন আবার মুসা বলবেন আল্লাহ আমার সাথে আছে। তো এখন আল্লাহ বললেন আমি তোমার সাথে আছি। তো মুসা এসে ফেরাউনকে বললেন যে তুমি সীমা লঙ্ঘন করেছো, তুমি বনী ইসরাইলকে ছেড়ে দাও। তখন ফেরাউন বলছে, অবাক, তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি তোমার কর্ম করেছো যা করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। আবার শোনেন, ফেরাউন বলছে, তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি? কে বলছে কাকে? ফেরাউন বলছে মুসাকে। তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি তোমার কর্ম করেছো যা করেছো, এক থাপ্পড়ে মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। ফেরাউন বলল। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম। আমি তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বনী ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছ। তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। কে বললো এগুলো? মুসা আলাইহিস সালাম। এবার মুসা আলাইহিস সালাম দেশ ছেড়ে পালাচ্ছেন। এবার আবার সাগর সামনে। তো সঙ্গী সাথী বলছেন আমরা আটকা পড়ে গেছি, ফেরাউন ধরে নিবে। তখন মুসা বলছেন আল্লাহ আমার সাথে আছে। একটু আগে আল্লাহ বললেন মুসাকে যে আমি তোমার সাথে আছি। এখন মুসা বলছেন কি? আল্লাহ আমার সাথে আছে, ফেরাউন আমাকে ধরতে পারবে না। সব পাপ ক্ষমা হয়ে যায়, তোবা করলে বড় পাপ ক্ষমা হয়, তোবা করা ছাড়া হয় না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে হবে। মানুষ তাবিজ গলায় দিয়ে নামাজ পড়লে কি তার নামাজ হবে? জি না, ও মুশরিক। কেউ তাবিজ গলায়, কোমরে মাদুলি, ছেলের গলায়, হাতে অষ্টাধাতুর আংটি কেউ রাখতে পাবে না, সব খুলে ফেলতে হবে। বালা, ওই যে হাতে বালা আছে, সাদা কালো যা আছে সব এখনই খুলে দিতে হবে, এখনই। যদি রাখো, রেখে যদি মরে যাও তো মুশরিকে মারা যাবা। কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় যদি সেজদার আয়াত আগে, তাহলে সিজদে দিবে। আমার পিতামাতা কিস্তিতে টাকা তোলে, হারাম, বন্ধ করা আজকেই। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার বাপের কিস্তি বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। আল্লাহ যদি আমার জন্য আগে থেকেই লিখে রাখে, তাহলে আমার এই পৃথিবীতে আসার কারণ কি? তোমাকে জিজ্ঞাসা করা লাগবে না। তুমি ভালো করার চেষ্টা করো, তোমার তাকদিরে যেটা আছে সেটা তোমার কর্ম দিয়ে বের হবে। তুমি বেঁচে থাকার চেষ্টা করে হবে না। বনের জমি ভাইয়েরা জোরপূর্বক দখল করে খাওয়া কোন ধরনের ইবাদত? এটা হলো হক নষ্ট কাবিরা গুনাহ। এসব ভাই জান্নাতে যাবে না। বাপ লিখে থাকলে বাপ পশু প্রাণীর চেয়ে খারাপ। জমি জায়গা যেটা লেখা হয়েছে সেটা সকাল হতে হতে জমি ফেরত দিতে হবে। কেউ যদি অন্য কারো জমিতে জোর করে বাড়ি করতে থাকে, তো যেই পরিমাণ জমি জোর করে নেবে সেই পরিমাণ 7টা জমি বিচারের মাঠে তার কাঁধে তুলে দেওয়া হবে। সে ঘুরতে থাকবে যতদিন বিচার না হচ্ছে। সুদ খেয়ে মসজিদের খেদমত করা যাবে কি? সুদ খেয়ে তো হারাম খাচ্ছে।
তার দান কবুল হবে না, খেদমত করতে পারে। এই এই ছেলে আজান দাও। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।